আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাবিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আলু আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলে নাস্তা হিসেবে এগুলা বানিয়ে নিতে পারবেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে আর মজা করে খাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকের নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল আর লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই নাস্তাগুলো পরিমাণে বেশি বানিয়ে নিতে চান তাহলে 2 কাপ আটা দিয়ে তৈরি করবেন বা তার থেকে বেশি। আমি কম করে বানাবো তাই 1 কাপ ময়দা ব্যবহার করেছি। এখন এতে অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাতে করে ডোটা নরম হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে সময় নিয়ে মেখে নিব। 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, আমার সম্পূর্ণ পানিটা লাগেনি, কিছুটা পানি রয়ে গিয়েছে। এখন ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তারপর আমি ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নিব। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। আটা দিয়ে নাস্তাগুলো বানালেও খেতে ভালো লাগবে। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখুন আমি খুব পাতলা করে বেলিনি, রুটিটা একটু মোটা করে বেলতে হবে। আমি সেম ভাবে আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার 2টি রুটি বানানো হয়ে গিয়েছে। আমি স্কোয়ার শেপের একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এখন রুটির উপর আমি দাগ কেটে নেব। সে দাগ অনুযায়ী আমি রুটিটাকে কেটে নেব। আমি আজকে নাস্তাগুলো স্কোয়ার শেপের বানাবো, তাই স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড শেপও কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি একটিকে সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন সেম ভাবে সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এতে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি 2টি রুটি স্লাইস নিয়ে নিচ্ছি। এতে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে সসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা লাগানো হয়ে গেলে এতে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও দিয়ে দিতে পারেন। এখানে খুব বেশি পরিমাণ আলুর পুর দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিতে হবে। আমি এখন হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, না হয় ভাজার সময় খুলে যাবে, তাই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি উপরে আরেকটি স্লাইস দিয়ে দিব। আমি আরেকটি স্লাইস দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি সুন্দর করে দাগ কেটে দিচ্ছি। সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটি নাস্তা সুন্দর করে বানিয়ে নিয়েছি। সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিব। দেখুন আমার সেম ভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি একটি করে দিয়ে দিব।
আমি একবারে সবগুলো দিয়ে দিব না, আমি প্রথমে 4টি একসাথে ভেজে নেব, তারপর বাকিগুলো দিয়ে দিব। আমার সবগুলো নাস্তা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা পাশ ভালোভাবে ভেজে নেব। এক পাশে কিছুটা কালার আসলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাশটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই পাশটা দিয়েও খুব সুন্দর একটি কালার চলে এসেছে, তাই আমি আবারও উল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে। আমার নাস্তাগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আমি তেল ছাঁকিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একটা প্লেটে সাদা কাগজ বিছিয়ে তার উপর নাস্তাগুলো রেখে দিচ্ছি। আমার সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে এই নাস্তাটি। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই নাস্তাগুলো, আর খুব সহজেই বানানো যায়। আর অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাগুলো খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।